দুর্নীতির জেরে চাকরি আজ অনিশ্চিত। আইনি আন্দোলনের পাশাপাশি বৃষ্টি মাথায় করে চাকরি ফেরতের দাবিতে রাস্তায় নামলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। সোমবার বালিগঞ্জ স্টেশন থেকে কসবা ডিআই অফিস পর্যন্ত মিছিল করেন চাকরিহারারা। চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলনের মূল কিন্তু দাবি একটাই যে তাদের নিজেদের পদে বহাল রাখতে হবে, তাদের স্কুলে ফেরাতে হবে। আজকে শুধু এই কসবা ডিআই অফিস নয়, গোটা রাজ্য জুড়েই কিন্তু এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অভিযান রয়েছে। 9 এপ্রিল কসবায় ডিআই অফিস অভিযানে গিয়ে পুলিশের লাথি খেতে হয়েছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের সদস্য অমিত রঞ্জন ভূঁইয়াকে। এদিন চাকরিহারাদের কসবা ডিআই অফিস অভিযানে ফের সামিল হয়েছিলেন তিনি। যতদিন না স্কুলে ফিরতে পারছি এই লড়াই আমাদের জারি থাকবে। প্রশাসন মাঝে মাঝে তাদের দানবিক চরিত্রটা দেখিয়ে দেয়, কিন্তু আমরা আজ সরকারের দুর্নীতির কারণে চাকরিহারা, আর আমাদের ওপর এই পুলিশ প্রশাসন মাঝে মাঝে নির্দয়ভাবে অত্যাচার করে। চাকরিহারাদের অভিযানের কারণে কসবা ডিআই অফিসে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছিল পুলিশ। আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, আর আজও দেখতে বিশাল পুলিশ ফোর্স। কাকে প্রোটেকশন দেওয়ার জন্য? আমরা তো কোনো অপরাধী নই, অতএব একটা অপরাধীকে কন্ট্রোল করার ক্ষমতা আপনাদের নেই। আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি, কোন অন্যায়ের সঙ্গে আপোষ করব না। মিছিল শেষে কসবা ডিআই অফিসে স্মারকলিপি জমা দেন চাকরিহারাদের 5 জনের প্রতিনিধি দল। অন্যদিকে নবম ও দশমের নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করল সিবিআই। চার্জশিটে নাম রয়েছে আব্দুল খালিদ নামে এক এজেন্টের। তার মাধ্যমে সহকারী শিক্ষকের পদ বিক্রি করা হয়েছে বলে চার্জশিটে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। চার্জশিটে সিবিআই আরও দাবি করেছে এক একটি সহকারী শিক্ষকের পদের জন্য 5 থেকে 6 লক্ষ টাকা করে তোলা হয়েছে। নবম ও দশমের নিয়োগ দুর্নীতিতে একটি চক্র কাজ করেছে। এই চক্রে অনেক প্রভাবশালী এবং এজেন্ট রয়েছে। বাজার থেকে টাকা তুলেছেন এজেন্টরা। সোমবার আলিপুরের জাজ কোর্টে 2 জন সিবিআই অফিসার চার্জশিটের কপি জমা দেন। আদালতের কাছে চার্জশিট গ্রহণের আবেদন জানান তারা। অতীতে এই মামলায় সিবিআই যতগুলো চার্জশিট জমা দিয়েছে সবকটি শেষ পাতায় তদন্ত চালিয়ে যাওয়ার কথা লেখা থাকতো। এই দিনের চার্জশিটে তদন্ত চালিয়ে যাওয়ার উল্লেখ ছিল না বলে সূত্রের খবর। এর ফলে আইনজীবীদের একাংশ মনে করছেন নবম দশমের মামলায় এটাই সিবিআই এর চূড়ান্ত চার্জশিট। এই মামলায় অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য ও অশোক সাহা থেকে শুরু করে একাধিক প্রভাবশালী। প্রকাশ সিনহা ও ব্রতদীপ ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।